এই শিল্কুপ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি জমিন আমাদের কাছে আমানত। টাইমবাজারের যানজটের জন্য আমরা একটা উপজেলায় কমিটি করেছি। আশা করি আমরা যানজট নিরসনের জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা সকলেই সহযোগিতা করলে আমরা এই যানজট নিরসনের একটি ব্যবস্থা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা নির্বাচিত হওয়ার পর হাত পা গুটিয়ে বসে থাকলে শুধু আমাদের দায়িত্বশীল দেখে দেখে যদি আমরা কাজ করি, শুধু চেহারা দেখে দেখে যদি সাংগঠনিক কাজ করি, উন্নয়নের কাজ করি, এটা আমাদের জন্য কখনো সমীচীন হবে না। ভোট কে দিয়েছেন কে দেন নাই ওটা হিসেবে না রেখে, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়েছেন, সকলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন, আমাদেরকে দুস্থ মানবতার পক্ষ হয়ে অসহায় নির্যাতিত ব্যক্তি এবং পরিবার ও মহিলার পক্ষ হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। দোষী, মাদকের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, জবরদখলের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, উনি যেই পরিবারের সন্তান হোক, যেই দলের কর্মী হোক, যেই নেতার ঘনিষ্ঠ হোক, আমরা তার সাথে ফাঁসিলিটি করতে পারবো না। যে ওয়ার্ড বেশি জরুরি সে ওয়ার্ডে ভোট কম পেয়েছি, কিন্তু তার কাজের ডিমান্ড বেশি, চাহিদা বেশি, সেটাকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। বাজার থেকে গন্ডামারা ব্রিজ পর্যন্ত শিলকুপুর যে অংশটি খালে ভেঙে যাচ্ছে, কার্পেটিং রোডের 4 ভাগের 3 ভাগের বেশি অংশ আমার মনে হয় খালে ভেঙে গিয়েছে। আমাদের মোল্লা আবু সাঈদ শাহ হুজুর দেখা যাচ্ছে ওনাদের ফুরামবাড়ির ওদিকে। আমরা ওই রাস্তাটি একটি প্রজেক্টে দিয়েছি, যদি আল্লাহ রহমত হয় এই প্রজেক্টের আন্ডারে যদি কাজটা অনুমোদন করাইতে পারি, এই বাঙ্গনে স্থায়ী ওয়াল দিয়ে ওই গন্ডামারা ব্রিজ পর্যন্ত আমরা যদি আল্লাহর রহমতে যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় এই স্থায়ী একটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া আমরা আমাদের হালেসের দোকান থেকে আমাদের বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় এই রাস্তার সামনে দিয়ে আবুল হোসেন এই রোড, জনাব আবুল হোসেন সাহেবের এই রোড পর্যন্ত এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ। আমি নিজে আমার ইঞ্জিনিয়ারের সাথে বসে ওই রাস্তাকেও একটি প্রজেক্টে আমরা অন্তর্ভুক্ত করেছি। ওদিকে আবার ওই পারেও ফ্ল্যাট সোলিন যেগুলো আছে এগুলো খুব অসমতল, আপনারা কষ্ট পাচ্ছেন। আমরা সেটা সাম্বল হলেও শিলকুপের সীমানায় ব্রিজের মাধ্যমে এপারে এপারে আত্মীয়তার বন্ধন, সামাজিক আমাদের প্রচলন রেওয়াজ, আত্মীয়তার সম্পর্ক আছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বেড়িবাঁধের কোনো অংশ যদি পানি ঢুকে, আপনারা খুব কম সময়ে 1 সপ্তাহ ভিতরে আমাদেরকে মেসেজ দেন, ভিডিও সহ দিয়ে দেন। বাঁশখালীতে বেড়িবাঁধে আল্লাহ রহমত আর পানি ঢুকতে দেব না ইনশাআল্লাহ। বাঁশখালী জলকদর হাল আলাদা একটা জলকদর কালের 2 পারে স্থায়ী বেড়িবাঁধ দিয়ে সুইচ গেট মেরামত এবং স্থায়ী নির্মাণ দিয়ে কানেক্টিং কালকরণ করে একটা ডিপিপি রেডি করার জন্য কাজ শুরু করে দিয়েছি, যেটা আমার নির্বাচনী কমিটমেন্ট ছিল। আল্লাহর রহমতে জলকদর কালের উত্তরে আমরা ঈশ্বরবাবুর হাটের ওদিকে কালকরণ শুরু করেছি। নতুন বরাদ্দ আসলেই পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে বাকি অংশ আমরা করণ করব ইনশাআল্লাহ। আমাদের কাজ গোপন থাকবে না, অনলাইনে অফলাইনে দিয়ে দিব। আমাদের বক্স বসা আছে, কোনো অভিযোগ থাকলে দিবেন, পরামর্শ থাকলে দিবেন, জবাবদিহিতার সাথে আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। গোপনে আন্ধারে রাষ্ট্রীয় সরকারি প্রজেক্টকে ধনসম্পদের মালিক খাওয়া মানে জাহান্নাম কিনে নেওয়া, ওই চরিত্র ওই মানসিকতা আমাদের নাই ইনশাআল্লাহ। কে পক্ষে আছে, কে বিপক্ষে ছিল, কে ভোট দিয়েছিল, কে ভোট দেয় নাই, ওই হিসাব করে যদি আমরা প্রশাসনিক কার্যক্রম চালাই, সবার কাছে
ধরা খাওয়ার আগেই আল্লাহর কাছে আমরা ধরা খাবো।